না। আইএসএফে ছিল ঠিকই, কিন্তু কাজ করতো তৃণমূলের হয়ে। ও যেখানেই গিয়েছে এ তোলাবাজি করতে নিজের থেকে গিয়েছে একা একা। দল পাত্তা দেয়নি না নিজে পাত্তা পায়নি, এটা আগে জানতে হবে। কেননা বাবুর শখ ছিল অনেক বড় বড় শখ, আমাদের ভাইজান পূরণ করতে পারেনি। আমার সম্ভাবনা, কেননা বাবুর যে আশা ছিল বাবুর একটু বড় পদের দরকার, এখন তো তৃণমূলে গিয়েছে। সম্ভবত প্রধান নাকি বাড়িতে এসেছিল দুবার তিনবার, হয়তো প্রধানও পদটা দিতে পারে। এখন প্রধানের পদ চাই কি এখন সামনে বিধানসভা চায় তারও বলা যায় না, কেননা বাবুর আশা বড়। কেননা বাবু চায় একটু কলম ঠালা লোক, তো বাবুর বুদ্ধি অনেক। বাবু যে জায়গায় সুই না চলে বাবু সে জায়গায় ফাল চালাতে পারে। আমাদের নারায়ণপুর অঞ্চলটা যেভাবে ক্ষতি করে যাচ্ছিল ভিতর থেকে, সেটা আজকে যখন সকালবেলা আমরা দেখলাম যখন চলে গেছে, আমরা প্রত্যেকেই খুশি যে নতুন করে আমরা একসঙ্গে যে আনন্দ করে একটা দল করতাম বা থাকতাম, আমরা সেইটা আমাদের সুবিধা হবে, বা আমরা আনন্দ করে সবাই এক জায়গায় বসতে পারবো, আনন্দ করে দলের মিটিং সব কিছু করতে পারবো। দলের মধ্যে কোনো গ্রুপ থাকবে না। আইএসএফে ছিল ঠিকই, কিন্তু কাজ করতো তৃণমূলের হয়ে। কি বলবেন, সোশ্যাল মিডিয়া একটা একেবারে ফটো ভাইরাল হচ্ছে যে তিনি নাকি তুলা তুলতে গিয়ে তার পার্টি জানতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাকে সাসপেন্ড করে দল থেকে, এটা কি সত্যটা? এটা অতি বাস্তবেই, খালি তো ও তো এক জায়গায় গিয়ে এটা ধরা পড়েছে, এর আগেও অনেক জায়গায় গিয়েছিল। বৈরামপুরে গিয়েছে, তার উপরে পদ্মপুকুরে গিয়েছে, মানে বিভিন্ন জায়গা আছে এরকম, যে জায়গাতে গিয়েছে একটাই আওয়াজ এসছে যে তুমি আইএসএফ করো ঠিকই, তুমি নারায়ণপুর অঞ্চলের কোন পদে আছো। যখনই শোনে যে আমি ক্যাশিয়ার ছিলাম বা এখনও আছি, নিজের থেকেই বলে, তখনই বলে যে না, এখানে ক্যাশিয়ারের কোনো যোগ্যতা নেই, ক্যাশিয়ার নিয়ে কোনো কথা হবে না, যদি হয় নারায়ণপুরের সভাপতি নিয়ে আসতে হবে, সভাপতি বা সেক্রেটারি যদি আসে তাহলে হবে। কিন্তু সেইটা কোনো হালেও কোনোবার কোনো জায়গায় নিয়ে যেতে পারেনি, আর দুর্নীতিটা আমাদের সঙ্গে নিয়ে করতে পারিনি। কিন্তু ও যেখানেই গিয়েছে এই তোলাবাজি করতে নিজের থেকেই গিয়েছে একা একা। তার জন্যতে এখন যখন এই বিবিরাটে গিয়েছে এই তোলা তুলতে, ওখান থেকে যখন প্রকাশ হয়ে গেছে, তখন আমরা অনেকবার বলেছি ভাইজানকে, ভাইজান গুরুত্ব দেয়নি। ভাইজান বলেছিল হাতে নাতে যেদিনকে না ধরবো তেদিন ওদেরকে কিছু বলবো না। ভাইজান হাতে নাতে ধরেছে, এমনকি ভাইজানের তো তুলে একটা বিষয় ধরা পড়েছে, তার থেকেও দলের যে মেন দায়িত্ব আমাদের যে আমরা ঝানার দেখে দলটা করি, তানার থেকে উনি বড়। আমাদের ধরতে গেলে আমাদের বড় ভাইজানের থেকে উনি বড়, কেননা দাবি করতো। কেননা মানুষ ওর বাপ নাকি বলে যে আমার ছেলে শিক্ষিত, লেখাপড়া করেছি, ওই ক্যাশিয়ার হয়ে বুথের অঞ্চল থেকে চাঁদা তুলে তুলে দেবে আর নেতারা কাজ করবে, ওইটা হবে না। তা এখন শুনছি এখন বিশাল একটা টাকার মার্জিনে গিয়েছে। বাবুর নাকি দুটো গাড়িও বিক্রি হয়ে গেছে। আমার তো মনে হয় নারায়ণপুরে শুধু নয়, ভাঙড় বিধানসভায় যা প্রোগ্রাম হতো সব বাবু দিত, বাবুর টাকা থেকে হতো। নাহলে দুটো গাড়ির টাকা তো কম না, কিছু কম হলে 40 লাখ টাকা। এখনও পর্যন্ত মানে আমাদের 40 লাখ টাকা তো অনেক দূরে, নারায়ণপুর অঞ্চলে 40,000 টাকা খরচ হয়নি। যাক, বাবু গিয়েছে, অনেক বড় হোক, বড় পদের অধিকার হোক, কোনো পদের দরকার বাবুর, ছোট পদটা বাবুর পছন্দ নয়। লড়াই জারি থাকবে এই বুথে। কালকে আমরা এসেছিলাম যখন শুনেছে বাবু জয়েন করছে, আমরা এই বুথে এসেছিলাম। কালকে যারা ছিল প্রায় 30-40 জন ছিল, সকলের একটা কথা, আপদ বিদায় হোক। কেননা আমাদের গ্রামের আপদ, বাবুর লোভ অনেক, তার জন্য এখানে গ্রামের লোক, কেননা এখানে অনেকটা মুরব্বী লোক, তারাও বায়ান দিয়েছে, তারা তো জানে ছেলেটা কীরকম। আর আমরাও 5 বছর চলাফেরা করছি, আমরাও জানি বাবুটা কীরকম। বাবু তা যাক, বাবু গিয়েছে, বড় হোক, বেশি কিছু বলার দরকার নেই। কেন বিরোধী দলে চলে গিয়েছে বলে বিরোধীটা করা ঠিক নয়, থাকুক, সে বড় হোক, আমরা এতটুকুই কামনা করি। বাবু কি যখন ছিল, বাবু কি 100 ছিল নাকি? বাবু থাকতো কোথায়? বাবু এর আগে কোথায় ছিল? বাবু কোথা থেকে এত এত চোরপুটি দেখাচ্ছে? বাবু সামনের দিনে এই নারায়ণপুর গ্রামে থাকবে কিনা তারও ভরসা আছে। হয়তো নারায়ণপুর থেকে গ্রামের লোকের ঘৃণা, হয়তো নারায়ণপুর থেকে পালিয়ে অন্য জায়গায় ভাড়াতে না থাকতে হয়।